দুরূদ শরীফ তো আপনি অনেকেই পড়েন, কিন্তু আপনি তো জানেনই না যে সব থেকে হাদিস দ্বারা প্রমাণিত এবং সব থেকে ফজিলতপূর্ণ কোনটা দুরূদ শরীফ। আজকে আমি আপনাদেরকে হাদিসে বর্ণিত এবং সব থেকে ফজিলতপূর্ণ দুরূদ শরীফের কথা আপনাকে বলবো, যেটা ওলামায়ে কেরামগণ বলেছেন হাদিস দ্বারা সব থেকে উত্তম এবং সব থেকে সোয়াবের যে দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের কথা আজকে আপনাদেরকে বলবো। দেখুন, আপনারা অনেকে আছেন পড়েন দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিংবা তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে অনেক ধরনের দুরূদ শরীফ পড়েন। তার মানে আমি এই কথা বলছি না যে এই দুরূদ শরীফগুলোতে আপনারা সওয়াব পাবেন না, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। তবে সব থেকে প্রমাণিত এবং সব থেকে সওয়াবের এবং হাদিস দ্বারা সব থেকে গুরুত্বপূর্ণ যে দুরূদের কথা বলা হয়েছে, সেই দুরূদই আজকে আমি আপনাদেরকে বলবো। আমি ভিডিওতে সময় নেই না, আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। কারণ মানুষ যদি জানে এবং সঠিকভাবে আমল করে, তাহলে আপনিও সৎ পাবেন, আমিও সৎ পাবো। তো আসুন দুরূদ শরীফটা জেনে নিই। সব থেকে প্রমাণিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ দুরূদ শরীফ হলো দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটা দুরূদ প্রত্যেকটা নামাজেও পড়তে হয়, তাই কতটা গুরুত্বপূর্ণ আপনি নিজেই ভেবে নিন। সোয়াবের নিয়ে তো ভিডিওটা শেয়ার করবেন। আজকের মতো এখানে রইল, ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।